Yeah, really we were undone by bad batting and such good fielding from Bangladesh. বাকি ব্যাটসম্যানরা ভালো না খেললেও দীর্ঘদিন পর লিটন কুমার দাসের ব্যাট থেকে এসেছে 50 বলে 76 রান এবং ফিনিশার শামীম হোসেন পাটোয়ারি খেলেছেন 27 বলে 48 রানের বিধ্বংসী এক ইনিংস। আর তাতে দ্বিতীয় টি-20তে বাংলাদেশ শ্রীলঙ্কাকে টার্গেট দেয় 178 রানের। প্রথম টি-20তে শ্রীলঙ্কার দাপট দেখিয়ে সেই ম্যাচটা জিতলেও এ ম্যাচে শ্রীলঙ্কার মান সম্মান একেবারেই ডুবিয়ে ছেড়েছে বাংলাদেশ। 100 রানও পার করতে দেয়নি তাদের। শ্রীলঙ্কার জবাব দিতে ব্যাটিংয়ে নামা মাত্রই বাংলাদেশি বোলারদের দাপটে একের পর এক উইকেট তারা হারাতে থাকে। কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, ক্যাপ্টেন সহ আবিষ্কা ফার্নান্দো কেউই 2 অঙ্কের সংখ্যা আজকে পার করতে পারেনি। এমন চাপ দিয়েছে বাংলাদেশি বোলাররা, যেখানে মাত্র 94 রানে অল উইকেট হারিয়ে বসেছে শ্রীলঙ্কা। 83 রানের বড় ব্যবধানে এই ম্যাচটা জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের এমন জয় দেখে ম্যাচ শেষে তাদের ক্যাপ্টেন চারিত আসালাঙ্কা বলেন, বাংলাদেশের এই জয়টা আমাদের কাছে অপ্রত্যাশিত। আমরা আজকে আমাদের সমর্থকদের হতাশ করেছি। আমরা কিন্তু এতটাও খারাপ দল নই। দুর্ভাগ্যবশত আজকে অনেকগুলোই উইকেট পড়ে গেছে। সিরিজ জিততে এখনো আরো একটি ম্যাচ বাকি আছে, সেই ম্যাচে আমরা বাংলাদেশকে জিততে দেব না। প্রিয় দর্শক, বাংলাদেশের এই ম্যাচটির পারফরমেন্স আপনার কাছে কেমন লাগলো জানাবেন কমেন্ট করে।